সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের সিট সংখ্যাও এমবিবিএস এর বেড়েছে, তো প্রায় 250 সিট হয়েছে এখন এজেন্সির মধ্যে। তাছাড়া প্রায় 83 আরো পোস্ট গ্রাজুয়েশনের সংখ্যা আরো বেড়েছে। তো সব মিলে যেভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যা যা চাইছি সেটা কিন্তু আমরা পাচ্ছি। এবং ডাবল ইঞ্জিন সরকার অনেক সময় অনেকে আমরা সবসময় বলি এতে অনেক সুবিধা হয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা প্রায় যখন স্বাস্থ্য মন্ত্রকের সাথে কথা বলেছি, ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি, এবং তারপর শুরু আজকে কিন্তু প্রায় এই এজেন্সিকে উন্নয়নের লক্ষ্যে প্রায় 273 করোড় উনি দিয়েছেন আপনারা সবাই। এইভাবে আমরা নিরলস ভাবে আমরা না সবাই মিলে আমরা কাজ করছি, যে কারণে বিভিন্ন যে চ্যালেঞ্জ, বিভিন্ন যে সাধারণ মানুষের যে সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধানের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং এখানে নার্সদের ভূমিকা সেদিন আমি বলেছি যে নার্সদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। যেগুলো স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার বা যারা যারা ওয়ার্কার্সরা আছেন তাদের মধ্যে নার্সদের ভূমিকা কিন্তু একটা বিরাট। আমরা সবাই জানেন নার্সিং অফিসার হিসাবে এখন আমরা নতুনভাবে আমরা নামাঙ্কিত করেছি আপনাদেরকে। তো সেই জায়গায় আপনারা যেখানেই হসপিটাল মানে সবসময় নার্সদের ভূমিকা নিয়ে সবসময় কথাবার্তা। আমি সেদিনও বলেছিলাম যে একজন নার্সের ভূমিকা মাধ্যমে একটা ইনস্টিটিউশনের কিন্তু নাম হয়। কাজে সেই জায়গায় আমি জানি যে যারা মুমূর্ষু ব্যক্তি বা যারা পেশেন্ট থাকে তাদের যারা পেশেন্ট পার্টি আছে তাদের মধ্যে অনেক সমস্যা থাকে, কারণ তারা চাই এখনই আমার কাজটা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি আমরা সংগত হয়ে ভালোভাবে আমরা যদি পেশেন্ট বা পেশেন্ট পার্টির সাথে আমরা কথা বলি, তাদের রূপ কিন্তু এখানে শেষ হয়ে যায়। ফ্রন্ট রানার প্রথমে কিন্তু আপনারাই দেন, তারপরে অন্যান্য যে ডাক্তারবাবুরা তারা আসেন। তবে সেই জায়গায় আপনারা কিন্তু সবসময় বিশেষ করে কোভিড মহামারীর সময় আপনারা যে কাজ করেছেন সেটা যত আপনাদেরকে আমি প্রশংসা করবো ততই কম। যে কোনো সমস্যা হয়, মহামারী হয়, তখন কিন্তু আপনার সামনে এগিয়ে আসে। কাজে আপনাদের উপর ইনস্টিটিউশনের যে গুণমান সেটা পুরো কিন্তু আপনাদের উপর নির্ভর করে, এবং আপনারাই সেই কৃতিতে যখনই কোনো ভালো বলে যে ওই হসপিটালে ভালো ইত্যাদি ইত্যাদি, সেটা আপনাদের কিন্তু আপনাদের কারণে সেই প্রশংসাটা আমাদের স্বাস্থ্য দপ্তর বা আমাদের হেলথ ডিপার্টমেন্ট সেটা পায়। আজকে শিশু মৃত্যুর হার যদি আপনাদের কারণে কমাতে আমরা পাচ্ছি, কোভিড টিকাকরণ, আয়ুষ্মান ভারত প্রকল্প, সেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় হোক, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় হোক, ইভেন যারা কোভিড নাগরিক তাদেরকেও আপনারা যেভাবে তাদেরকে সাহায্য করছেন এবং আপনাদের যে সিস্টেম সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। উপলক্ষে আপনারা এখানে উপস্থিত রয়েছেন, এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে যেরকম কথা সেরকমই কাজ আপনারা এখানে করেছেন। রক্তদানের উপরে আর কিছু হতে পারে না, এর থেকে বড় দান আর কিছুই নেই। তো সেই উপলক্ষে আমরা সবাই জানি মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে জন্মদিন,
সেই জন্মদিনকে সামনে রেখেই আমরা ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করি। আমি সেদিনও বলেছিলাম যে এবারের যে নার্সেস দিবসের যে ভাবনা, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ, এটা শুধু একটা স্লোগান নয়, এর মধ্যে এই কথাগুলোর মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত রয়েছে এবং এটি মানব সেবার এক মহান অঙ্গীকার। এবং 12 তারিখ সেদিন অন্যান্য প্রোগ্রামের সাথে যে প্রোগ্রাম আপনারা করেছেন, যে একটা রেডিও আগরতলা শহরে একটা রেলি আপনারা করেছেন এবং সেখানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই সেখানে যোগদান করেছেন। আমি মহৎ উদ্যোগের সঙ্গে যারাই যুক্ত রয়েছেন আজকের দিনেও যে কাজটা আপনারা করছেন তার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। इंटरनेशनल नर्सेस डे के उपलक्ष्य उसी की धारावाहिक उसको आगे बढ़ाते हुए डॉक्टर देवेंद्र वर्मा, डायरेक्टर फैमिली वेलफेयर, परिसेवा का नर्सेस एक बैकबोन है। पेशेंट की जरूरत और हेल्थ की डिमांड इसके चलते स्टूडेंट्स हमने पिछले हम सभी जानते हैं कि नर्सेस का स्वास्थ्य परिक्रमा में कितना कैंप डिसाइडेड ऊपर जी দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, और हम कोशिश कर रहे हैं कि उसी परिमाण में जो नर्सेस है वो भी संख्या बढ़ाई। মহিলাদের ইভেন জেন্ডার ও বলতে পারবে না যেটা মহিলা রক্ত না পুরুষের রক্ত, যেটাকে পুরো হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত বৌদ্ধের রক্ত কেউ বলতে পারবে। আমি সব জায়গায় এই কথাটা বলি, রক্তের মাধ্যমে আমাদের যে সবাইকে আমরা আলটিমেটলি সেটা কিন্তু রক্তের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। আমরা জানি যে যারা পুরুষ মানুষ যারা আছেন তারা বছরে অন্তত 3 বার রক্ত দিতে পারে, ওয়ান্স ইন 83 মান্থ। আর মহিলারা যারা আছে 4 মাস পর পর বছরে 4 বার তারা রক্ত দিতে পারে। আমরা এখানে জানি যে ডাক্তারবাবুরা যখনই এখানে যারা রক্তদান করতে আসেন বিভিন্ন রোগে যদি তারা আক্রান্ত থাকে তাদের রক্ত নেওয়া হয় এবং তাদের ওয়েটও কিন্তু দেখতে হয় এবং 10 কেজি যদি না হয় এবং 12.5 গ্রাম যদি মিনিমাম তার হিমোগ্লোবিন না থাকে সেখানেও কিন্তু রক্ত নেয়। কাজে একদিকে যারা রক্ত দিতে আসছে তাদেরও মেডিকেল চেক আপ হয়ে যাচ্ছে, আমার যদি কোনো রোগ থাকে সেখানেও চেক আপ হয়ে যায় এবং সেভাবে তার রোগ নির্ণয় হয় এবং ট্রিটমেন্ট হয়। আমরা জানি যে ও নেগেটিভ অদ্ভুত প্রকৃতির মধ্যে এরকম ভাবে তৈরি করে দিয়েছে আমাদেরকে, যে বলে দিয়েছে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কি? সে হচ্ছে ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার। আর ইউনিভার্সাল রেসিপিয়েন্টও হয়।
এই ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মানে যে ওকে সব ধরনের রক্ত দেওয়া হয়। তো এই পজিটিভ যারা আছেন তারা হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। মানে কি সুন্দরভাবে সব করা হয় এবং প্রয়োজনের স্বার্থে কিন্তু সেগুলো করানো হয়। আমাদের সমাজ জীবনে, আমাদের বাস্তব জীবনেও এইভাবে এইগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কিভাবে গুছিয়ে আমাদের জীবন প্রণালী আমরা কিভাবে সামনে কাজ করবো। সমাজের কাজের জন্য এইগুলো যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে যে একটা অনেক সময় লাইফের যে ডিসিপ্লিনের বাইরে আমরা অনেক সময় কাজ করি, ডিসিপ্লিন আমরা আসতে পারি। সেটাও আজকে আমি আপনাদের সামনে কথাগুলো রাখলাম, নিয়মিত বলিগুলো। এখানে আরেকটা বিষয় যেটা আমি বললাম যে 1% 2025-26 এখন পর্যন্ত যে মোট স্বেচ্ছা রক্তদান শিবির হয়েছে প্রায় 23,895 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে 25-26 এবং 25-26 যে রক্তদান শিবির হয়েছে 23,895 এবং 2025-26 মোট রক্ত সংরক্ষণ হয়েছে 44,309। অর্থাৎ আমরা যে 40,000 বলছিলাম ইউনিট, আমরা কিন্তু আরো বেশি আমরা সংগ্রহ করছি, কারণ আমরা একবার কিন্তু চলছি। রক্ত সঞ্চালন পর্ষদ তারাও দেখছে এবং তাদের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্লাড ব্যাংক গুলো আছে সেগুলো কন্টিনিউয়াস মনিটরিং করে এবং 2025-26 কিন্তু রক্তদানের শিবিরের যে মাত্রাটা 761 হয়েছে, যেটা 2024-25 2025-26 এখন পর্যন্ত 761টা আর 2024-25 মাত্র 594টা। কাজে বাড়ছে কিন্তু যে এই ধরনের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমার মনে হয় আমাদের আরো বেশি বেশি করে করা উচিত এবং আজকে এই অনুষ্ঠানে আমি সফলতা কামনা করছি এবং সকলকে স্বেচ্ছায় রক্তদান অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার। আবারও মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো লাগছে যে আপনারা এই যে প্রোগ্রাম তার মধ্যে রক্তদানের একটা বিশেষ ব্যবস্থা আপনারা করেছেন। আমরা জানি যে রক্ত কোনো বিকল্প নেই এবং সেখানে আপনারা যে কাজটা করছেন আপনাদের কারণে যারা এখনো নিজস্ব যারা ভাবছে রক্ত দিয়ে কি লাভ, এটা কিন্তু একটা মেসেজ যায় অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো আছে অন্যান্য ইনস্টিটিউটগুলো আছে তারাও কিন্তু অনেকটা উদ্বুদ্ধ হয়, তারাও মনে করে আমরাও কেন করবো। এই কাজটা আপনারা করছেন এবং এতে করে অন্যরাও কিন্তু এই স্বেচ্ছায় রক্তদান করার উৎসাহিত হয় এবং অন্যদেরকেও আপনারা অনুপ্রাণিত করেছেন। আমরা সবাই জানি যে আমাদের 1% পপুলেশনের 1% আমাদের ব্লাড ব্যাংকে মজুদ রাখা প্রয়োজন এবং সেখানে অর্থাৎ যদি আমরা 40 লক্ষ ত্রিপুরার মানুষ হয় সেখানে 1% যদি ধরি আমরা 40,000 ইউনিট বোতল আমাদের ব্লাড ব্যাংকে সবসময় মজুদ রাখতে হবে। এখন ব্লাড তো আমরা একসাথে যদি 5,000 10,000 একসাথে ব্লাড আমরা কালেক্ট করি সেটা কিন্তু আবার মানে আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে সেই ব্লাডটা ইউজ করতে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যালেন্স করে রক্ত সংগ্রহ এবং রক্ত যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া সেটা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তারা কিন্তু সেটা দেখে এবং সেইভাবে তারা মেনটেনও করে এবং আজকে মেইন উদ্দেশ্য কি রক্ত দেওয়ার অর্থটাই হচ্ছে যে রক্তের কারণে কেউ কারোর যেন মৃত্যু না হয়, রক্তের কারণে কারোর অসুবিধা না হয়, এর জন্য কিন্তু এই রক্তদান। আমরা জানি যে আমাদের সবাই জানে যে রক্তের যে গ্রুপ আবিষ্কার করবেন ওনার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার এবং ওনার কারণে আমরা এই যে 4টা গ্রুপ আমরা দিয়ে বলি যে এ বি এবং ও 4টা গ্রুপ, কিন্তু আসলে কিন্তু আমাদের 8টা গ্রুপ
মানুষের শরীরে 8টা গ্রুপ। যদি এটা পজিটিভ ভাবে ধরি 4টা গ্রুপে, নেগেটিভ আবার আছে 4টা গ্রুপ, অর্থাৎ 8টা গ্রুপ আমাদের শরীরে আছে। নেগেটিভ যে ব্লাড গ্রুপ সেটা প্রায় 15% পপুলেশনের পাওয়া যায়। কাজে যখনই রক্তদান শিবির আয়োজনে আমি সবাইকে জিজ্ঞেস করি যে তোমার ব্লাড গ্রুপটা কি, এতে করে যখনই শুনি যে নেগেটিভ ব্লাড, কিন্তু রেয়ার 50% কোনে কম, এবং এই নেগেটিভ ব্লাড যখন বেশি থাকে ব্লাড থেকে, তাহলে যারা ডাক্তারবাবুরা আছে, ইভেন যারা সার্জারি করতে আমরা যাই, সেখানেও কিন্তু যখন আমরা শুনি যে নেগেটিভ ব্লাড, ওই পেশেন্টের যদি নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয়, অনেকটা আমরা খুশি থাকি, ওকে 2 ইউনিট নিয়ে আমরা সার্জারি করতে যাচ্ছি। যদি সেখানে ব্লাড রক্তক্ষরণ বেশি হয় সার্জারি করতে গিয়ে, বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা পেশেন্ট আসলো, যিনি ইমার্জেন্সিতে আছেন বা যখন ওয়ার্ডে যায়, সেখানে এই ব্লাড যখন ব্যাংকগুলোতে থাকলে অনেক সুবিধা হয়ে যায়। এবং এর জন্যই কিন্তু এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে রক্ত যে আমরা এই বিভিন্ন শিবিরের মাধ্যমে সংগ্রহ করি এবং নির্দিষ্ট সময় তার ব্যবহার করা, এই ব্যালেন্স জীবনেও কিন্তু ব্যালেন্সের মাধ্যমে আমাদের চলতে হবে। রক্ত আমাদের কিন্তু ধর্ম, যে রক্তের মাধ্যমে কোনো ধর্মের, আমরা ধর্ম নিয়ে অনেক সময় অনেক কিছু হয়, কাস্ট নিয়ে, কাস্টিজম ইত্যাদি, কিন্তু রক্তের কিন্তু কোনো কাস্ট নেই, ধর্ম নেই। এবং ইভেন 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত যে কেউ রক্ত দিতে 60 বলে, কিন্তু যারা নিয়মিত রক্তদান করে তাদের 65 পর্যন্ত দিতে হবে। नर्सिंग काउंसिल के रजिस्टर का मैडम यहाँ पर Bagaimana mungkin dalam masa আত্মহত্যা ভাবে দিতে এই মঙ্গল আলোকের ছটায় আমাদের অন্তরের তীব্রতা ফেরত যদি প্রভু শুভ আলো মহিলাদের ইভেন জেন্ডার ও বলতে পারবে না যে মহিলা রক্ত না পুরুষের রক্ত, যেটাকে পুরো হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত, বৌদ্ধের রক্ত কেউ বলতে পারবে। আমি সব জায়গায় এই কথাটা বলি, রক্তের মাধ্যমে আমাদের যে সবাইকে আমরা আলটিমেটলি, সেটা কিন্তু রক্তের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। আমরা জানি যে যারা পুরুষ মানুষ যারা আছেন তারা বছরে ওকে 3 বার রক্ত দিতে পারে, 1 in 83 months। আর মহিলারা যারা আছে 4 মাস পর পর বছরে 4 বার তারা রক্ত দিতে পারে। আমরা এখানে জানি যে ডাক্তারবাবুরা যখন এখানে যারা রক্তদান করতে আসেন, বিভিন্ন রোগী যদি তারা আক্রান্ত থাকে তাদের রক্ত নেওয়া হয়, এবং তাদের ওয়েটও কিন্তু দেখতে হয়, এবং 48 কেজি যদি না হয় এবং 12.5 গ্রাম যদি মিনিমাম তার হিমোগ্লোবিন না থাকে, সেখানেও কিন্তু রক্ত নেয়। কাজে একদিকে যারা রক্ত দিতে আসছে তাদেরও মেডিকেল চেক আপ হয়ে যাচ্ছে, আমার যদি কোনো রোগ থাকে সেটারও চেক আপ হয়ে যায়, এবং সেভাবে তার রোগ নির্ণয় হয় এবং ট্রিটমেন্ট হয়। আমরা জানি যে ও নেগেটিভ অদ্ভুত প্রকৃতির মধ্যে এরকম ভাবে তৈরি করে দিয়েছে আমাদেরকে, যে বলে দিয়েছে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কি? সে হচ্ছে ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার। আর ইউনিভার্সাল রেসিপিয়েন্টও হয়। এই ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মানে যে ওকে সব ধরনের রক্ত দেওয়া হয়, এবি পজিটিভ যারা আছে তারা হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। কি সুন্দর ভাবে সব করা এবং প্রয়োজনের স্বার্থে কিন্তু সেগুলো করানো হয়। আমাদের সমাজ জীবনে, আমাদের বাস্তব জীবনেও এইভাবে এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে আমরা কিভাবে বুঝিয়ে আমাদের জীবন প্রণালী আমরা কিভাবে সামনে কাজ করবো। সমাজের কাজের জন্য এগুলো যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে যে একটা অনেক সময় লাইফের যে ডিসিপ্লিনের বাইরে আমরা অনেক সময় কাজ করি, ডিসিপ্লিন আমরা আসতে পারি। সেটাও
আজকে আমি আপনাদের সামনে এই কথাগুলো রাখলাম, নিয়মিতই বলিগুলো। এখানে আরেকটা বিষয় যেটা আমি বললাম যে 1% 2025-26 এখন পর্যন্ত যে মোট স্বেচ্ছা রক্তদান শিবির হয়েছে প্রায় 23,895 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে 25-26, এবং 25-26 যে রক্তদান শিবির হয়েছে 23,895, এবং 2025-26 মোট রক্ত সংরক্ষণ হয়েছে 44,309। অর্থাৎ আমরা যে 40,000 বলছিলাম ইউনিট, আমরা কিন্তু আরো বেশি আমরা সংগ্রহ করছি, কারণ আমরা একবার কিন্তু চলছি। রক্ত সঞ্চালন পর্ষদ তারাও দেখছে, এবং তাদের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্লাড ব্যাংক গুলো আছে সেগুলো কন্টিনিউয়াস মনিটরিং করে, এবং 2025-26 কিন্তু রক্তদানের শিবিরের যে মাত্রাটা 761 হয়েছে, যেটা 2024-25 এখন পর্যন্ত 761টা, আর 2024-25 মাত্র 594টা। কাজে বাড়ছে কিন্তু যে এই ধরনের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমার মনে হয় আমাদের আরো বেশি বেশি করে করা